এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নিউ না, এটা পুরনোই ভিডিও ছিল। তো ভিডিওটা স্টেশন থেকে স্টার্ট করলাম। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি। আমরা যাব আজকে তমলুকের বর্গভীমার মন্দিরে। এটা তোমরা বলতে পারো 2025-এর শেষ ঘোরা বা শেষ ইচ্ছে ছিল আমার। তো দেখো, ওর বাবা মানে সোনা বাবার বাবা তো তমলুকেই ছিল, কাজে গেছিলো। আর আমরা সেই ডেট ধরেই আমরা চলে গেছিলাম। তো ওখানে পুজো দেওয়ার ছিল, অনেক দিন ধরেই যাব করছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তার জন্য ফাইনালি চলেই এসেছিলাম। তো আমার সাথে গেছিলো আমার মা, বাবা, ভাই, ওরাও গেছিলো। তো একসাথেই সবাই মিলে গেছিলাম। তো এখানে দেখো, একটা দোকান থেকে পুজোর ডালা টালা সব সাজিয়ে নিয়ে নিলাম। জুতো খুলে ওখানে রেখে দিয়ে তারপরে মন্দিরে যাওয়ার জন্য চলে এসেছি। আগেও 2-3 বার এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগে এই মন্দিরটা। তো আমরা পুজো দেওয়ার জন্য লাইনেও দাঁড়িয়ে পড়েছি। আর তার আগেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। যেহেতু সোনা বাবার পাপা এখানেই ছিল, তো আগের দিনই ও আমাদের সবার জন্য টোটাল 11টা কুপন কাটিয়ে রেখেছিল। এমনিতেই দেখো, ভিডিওগুলো এডিট করতে বসাই হয়নি। আর এদিকে আমি যখনই এডিট করতে বসছি, পাপা এসে চিৎকার করবে। তাহলে কি করে আমি করি বলো তো? তো মোটামুটি ভালোই ভিড় ছিল। আর দিনটা ছিল বৃহস্পতিবার সম্ভবত। দেখো, আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে ঢুকেও গেছি। আর এখানে পুজোও হচ্ছে। পুজো দিয়ে দিল, আমার দেওয়া শাড়িটা ঠাকুরের কাছে দিয়ে এলো। তো দেবী মাকেও খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে বেরোবোই না, দেখেই যাই। তো খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছিল আমাদের। তারপরে আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম। প্রথমত হচ্ছে কি, ঠাকুরকে ভোগ দেবে, তারপরে আমাদেরকে প্রসাদ পাবো খেতে। তারপর দ্বিতীয়ত হচ্ছে কি, সোনা বাবার পাপা ওরা আসলে তবে না আমরা একসাথে খেতে বসবো। তার আগে কী করে একা একা খেয়ে নিই বলো? আর সোনা বাবা একটুখানি বসলো, দেখলো চারিদিকটা, দেখলো, একটু পরিচিত হয়ে গেল। তারপরে যে ছুটতে শুরু করলো, কিছুতেই থামবে না, কারো কাছেই থামবে না। তো এখানে একটু পুজো টুজো করে নিয়ে তারপরে ঠাকুরের একটু সিঁদুর নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে কি, ওখানে যে গাছটা রয়েছিল, কি গাছ ছিল বলতো? বট গাছ না, যেটাতে সমস্ত কিছু বাঁধছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী গাছ ছিল, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ঠিক বলতে পারছি না কী গাছ ছিল। তো এখানে আমি মনস্কামনা করে মনস্কামনা জানিয়ে হচ্ছে কি একটা শালু বেঁধে দিলাম। ঘুরে ঘুরে বাঁধা যাচ্ছিলো না ঠিক, আমি দেখবো ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় বাঁধা যাচ্ছে। আমি চাইছিলাম না যে কারো ইয়েতে বাঁধতে, আমি তো চাইছিলাম যে গাছেই বাঁধতে। তো ফাইনালি আমি একটু বেঁধে দিলাম। তো দেখা যাক আমার মনস্কামনা কতদিনে পূরণ হোক, পূরণ হয়। আমি জানি পূরণ হবে। হিরো হিরো দেখি দেখি হিরো দেখি দেখো দেখো এদিকে 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 এই যে এক পায়ে নিচে এক পায়ে উঠু হ্যাঁ জোর করে ফেটে গেছে। ও বাবা।
ওর ফাটা স্টাইলটা দে। জল পড়েছে ছাড়া জলই নাই। তো পুজো টুজো কমপ্লিট করে এখানে নারকেলটা ফাটিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা কচুরির দোকানে, নিরামিষের দোকান আর কি। তো ওখানে হচ্ছে কচুরি তরকারি মিষ্টি করে খেলাম সবাই মিলে। সারাদিন তো খাইনি, কিন্তু তখন প্রায় বাজছে 1টার কাছাকাছি। তো খেয়ে নিলাম, কখন খাওয়া হবে তত জানি না, তার জন্য তারপরে চলে গেছিলাম মন্দিরে আবার। তো দেখো সোনা বাবা এবার ফর্মে চলে এসছে, চারিদিকে ছুটছে। ওকেও খাইয়ে দিয়েছিলাম, ও ছুটছিল তখনই ছুটতে ছুটতেই খাইয়ে দিয়েছিলাম। উঠো 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 ফেলে দাও নোংরা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও তো ও একাই মানে অস্থির করে দিচ্ছিল, তার সাথে আবার জয়েন হয়েছে ওই মানে ওর বাবার যে কলিগ তার হচ্ছে ছেলেও এসেছিল। তো দেখো ওই নীল সোয়েটার পরে যে বাচ্চাটা হাঁটছে সে, তো ওরা দুজন মিলে যে কী যে করছে তার নাই ঠিক। তো একবার তো দুজন মিলে হামলে পড়েই গেল উপরে উপরে। তো যাই হোক, আমরা এখানে দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার ওখানে, মানে প্রসাদ খাবো বলে। আর সবাই মিলে একসাথেই বসবো, তার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো ও প্রায় 2-3টে বাজছে, হয়তো 3টের কাছা না, 2-2:30 এরকম বাজবে। তো আমাদেরও ট্রেনও রয়েছে 3:30টের দিকে। তো আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবার স্টেশনেও যেতে হবে। তো এখানে দেখো দুটো হনুমানকে নিয়ে আমরা সবাই বসে পড়েছি। আর ওরা হচ্ছে কী করবেন তার ঠিক করতে পারছে না, মানে দুষ্টুমি করেই যাচ্ছে। শান্তিতে একটু খেতেও দিল না প্রসাদটা, মানে খেয়েছি। লাস্টে তো বললাম যে তাড়াতাড়ি করে তুমি খেয়ে চলে যাও, নিয়ে তারপর আমি একটু বসে বসে একটু আরাম করে খাই। যাই হোক, আমার বাবা হচ্ছে কি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল, তারপরে ওকে নিয়ে যেতে আমরা একটু খেলাম ভালোভাবে। ওই সোনা বাবা ওর দাদাকে একটু টাটা বাই বাই করে দিয়ে চলে এসেছিলাম আমরা স্টেশনে, আর ওরাও চলে গেছিলো বাড়ি। তো এরপরেই ট্রেন, তারপরে চলে যাবো বাড়ি। আর আমার মা বাবা আবার চলে যাবো ওখান থেকে মানে গড়বেতা। তো আমরা মেদিনীপুরে নেমে যাব। বলেছিলাম যে সবাই একসাথেই নেমে যাই মেদিনীপুরে, বললো না পরে কখনো আসবে, এখন হচ্ছে কি বাড়ি চলে যাক। স্টেশনে ঢুকেও তো দুষ্টুমির শেষ নাই, এদিক ওদিক চারদিক ছুটাছুটি করছে, ওর বাবা তার সাথে ছুটাছুটি করছে। অনেক দিন মানে 2-3 দিন পর বাবাকে দেখতে পেয়েছে, একটু বাবার সাথে দুষ্টুমি না করলে হয় বলো। তো দেখো ও দুষ্টুমি করতেই আছে। আর তার সাথে আমাদের স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্ল্যান তৈরি করা হয়ে গেল যে আমরা পরেশনাথ ঘুরতে যাব, যেটা অলরেডি এখন ঘুরে চলেও এসেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ারও করে দিয়েছি, কিন্তু সেই ভিডিও ওই স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে।